বর্ষার আগেই বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন। উত্তরবঙ্গের জেলাগুলি নিয়ে বৈঠকে নিশীথ প্রামাণিক। বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সেই লক্ষ্যেই মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলাকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। বৈঠকে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার সাংসদ, বিধায়ক, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ ও এসএসবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের তরফে বিভিন্ন বন্যাপ্রবণ এলাকার পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। প্রতি বছর বর্ষার সময় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বন্যা ও নদী ভাঙনের সমস্যার মুখে পড়ে। বিশেষ করে তিস্তা, মহানন্দা ও তোরসা সহ বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পরিস্থিতিকে জটিল করে তোলে। সেই কারণেই আগাম প্রস্তুতির উপর জোর দেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এদিন বৈঠকে কোথায় ত্রাণ শিবির তৈরি করা হবে, কিভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে এবং প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনীর সহায়তা কিভাবে নেওয়া হবে, সেই বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, মানুষের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রশাসনের সমস্ত বিভাগকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নমস্কার সবাইকে। আপনারা জানেন যে আজকে আমাদের মনসুনের আগে একেবারে বর্ষা আসন্ন, বর্ষা ঠিক বর্ষার আগেই আমরা বিশেষ প্রস্তুতি নেওয়ার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রণালয় এবং বিশেষ করে ইরিগেশন দপ্তর সমস্ত আধিকারিক এবং উত্তরবঙ্গের 8টি জেলার ডিএম থেকে শুরু করে ইরিগেশনের সমস্ত আধিকারিক, সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে এনডিআরএফ থেকে শুরু করে বিএসএফ, এসএসবি, সমগ্র যারা ইমার্জেন্সি পরিষেবার জন্য যাদের প্রয়োজন সবাইকে নিয়ে আজকের এই প্রশাসনিক বৈঠক হয় এবং এই প্রশাসনিক বৈঠকে সম্মানীয় উত্তরবঙ্গের সমস্ত বিধায়কগণ উপস্থিত ছিলেন সাংসদগণ। এখানে আমার সঙ্গে এই প্রেস মিটে উপস্থিত আছেন মালদার সম্মানীয় সাংসদ খগেন মুর্মু মহাশয় এবং আমাদের কোচবিহারের বিধায়ক অজয় রায় মহাশয়। আমাদের সমস্ত বিষয়ে চর্চার পর আমরা যেটা স্থির করেছি যে ইরিগেশন দপ্তর থেকে একটা অ্যাকশন প্ল্যান থাকে, সারা বছরের জন্য অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান থাকে, যেটাতে তারা নিয়মিত কাজ করে চলে। বেশ কিছু অনগোয়িং প্রজেক্ট রয়েছে যেগুলোতে কাজ চলছে এবং পাশাপাশি আমরা ইমার্জেন্সি বেসিস বেশ কিছু প্রপোজাল আমরা বিধায়ক এবং ডিএম সাহেবদের কাছ থেকে পাঠিয়েছি। খুব কম সময়ের মধ্যে হলেও খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার সবেমাত্র 15 দিনও এখনো হয়নি, কিন্তু যে দ্রুততার সঙ্গে তিনি কাজ করে চলেছেন এবং মানুষের জন্য, মানুষের প্রত্যেকটা সময়ের জন্য, যেমন উৎসবের সময় ঠিক একই সময় যে সমস্ত ডিজাস্টার গুলো আসে, যে সময় হরপাবান হয়, যে সময় বিভিন্ন এলাকায় প্লাবন দেখা যায়, প্লাবিত হয়, ঠিক তার প্রাক্কালে একেবারে অত্যন্ত বিষয়টিকে গুরুত্ব দিয়ে আজকের এই প্রশাসনিক বৈঠক হয়েছে এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে তিনি একটি এত গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি এত কম সময়ের মধ্যে মিটিং ডেকেছেন, মিটিং ডাকবার সিদ্ধান্ত নিয়েছেন এবং সমগ্র বিধায়করা সেখানে উপস্থিত ছিলেন। শুধুমাত্র
শাসক দলের বিধায়করাই নয়, যারা অন্যান্য দলের বিধায়ক আছে, বিরোধী দলের বিধায়করা, তারাও সেখানে উপস্থিত ছিলেন। তাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা শুনেছি, তাদের গুরুত্বপূর্ণ মতামতকে নোট ডাউন করা হয়েছে। তাদের নির্দিষ্ট এলাকার যে সমস্ত অসুবিধাগুলো রয়েছে সেগুলো শোনা হয়েছে। বিশেষ করে মালদার ভূতনিঘাট থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা, গঙ্গার যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় সেই সম্পর্কে যেমন সিদ্ধান্ত হয়েছে, তেমনি ভুটান থেকে যে সমস্ত নদীগুলো আগমন ঘটেছে, যেগুলোর অত্যন্ত খরস্রোতা এবং যেগুলোর স্রোত অত্যন্ত গতিশীল নদী, সেই সম্পর্কে যেমন আলোচনা হয়েছে। সেই নদীগুলোতে প্লাবন এলে তার পক্ষে আমরা কি প্রিকশন নিতে পারি সেই সম্বন্ধে আলোচনা হয়েছে। আপনি এদিকে আসুন। নমস্কার সবাইকে।